আচ্ছা, আমরা আগের ভিডিওতে আয়তক্ষেত্রটি শিখেছিলাম, বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল। এবারে কিছু অঙ্ক দেখিয়েছিলাম, তো একটু ডেপথের যে অঙ্কগুলো ডিটেলসে দেখাবো। তো আজকের প্রথম অঙ্ক হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ মিটার, কর্ণ 2√13 মিটার, তো তার পরিসীমা কত? তো একটি আয়তক্ষেত্র আঁকলাম, তো এর তো কর্ণ দিয়ে দিয়েছে 2√13, আর ক্ষেত্রফল 24, মানে যদি দৈর্ঘ্য এ আর প্রস্থ বি ধরে নিই, তাহলে এ ইন্টু বি আমার ক্ষেত্রফল 24, আর কর্ণ 2√13, তো এটা আমার ক্ষেত্রফল। আর কর্ণটা তাহলে কি হচ্ছে, √a² + b²। তো √a²+b²টা হচ্ছে আমার 2√13। তো আমাকে বের করতে হবে পরিসীমা। তো আমার পরিসীমা হচ্ছে 2 × a + b, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা বীজগণিতের একটা সূত্র ইউজ করব, a+b² = a² + b² + 2ab। তো এরকম অঙ্ক কিছু দেখানো হয়েছে আগের ভিডিওতে, তো সেম প্রসেসই এটা হবে। তাহলে a+b² এর জায়গায় অ্যাকচুয়ালি আমরা এখান থেকে a+bটা 2 × a+bটা পেতে গেলে আমাকে a+bটা পেতে হবে। তো √a² + b² = 13। যদি √a² + b² = 2√13 হয়, তাহলে আমার a² + b² কি হবে? উভয় পক্ষে আমি হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটার মাথায় হোল স্কোয়ার মারলে চলে আসবে a² + b², আর এটার স্কোয়ার করলে কি হবে? 2a² 4 আর √13² 13, তাহলে 52। তাহলে a² + b² এর জায়গায় লিখবো 52, আর 2ab, ab আমার 24, তাহলে 52 + 48 100 হয়ে গেল। এটা কি হচ্ছে? a + b² 100 মানে 10²। উভয় পক্ষ থেকে আমি স্কোয়ার সরিয়ে দিলাম, তাহলে হবে a + b = 10। তো a + b হচ্ছে 10, তো আমার দরকার পরিসীমা। তাহলে আমার পরিসীমা হচ্ছে 2 × a + b, তাহলে 2 × 10, তাহলে 20 মিটার। এই অঙ্কটি আমরা দেখব একটি আয়তক্ষেত্রের পরিসীমা 20 মিটার ও ক্ষেত্রফল 24 বর্গমিটার, তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ কত করে? তো আমরা এখানে প্রথমে যেটা লিখবো, পরিসীমা মানে 2 × a + b হলো 20 মিটার, আর ক্ষেত্রফল মানে হচ্ছে a × b = 24 মিটার। তো এই দুটো আমরা লিখলাম। এবারে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, তাহলে আমার a আর b এর মানটা বের করতে হবে। তো এখানে তাহলে আমাকে বের করতে হবে a আর b। এখানে আমরা কি করব, এখানে আমরা এটা থেকে a + b এর মান পেয়ে যাব। a + b হলো 20/2 = 10। তো আমরা যদি a - b টা বার করতে পারি, তাহলে সমাধান যদি করে দিই a + b আর a - b, এখান থেকে a আর b এর মান বের করতে পারবো। তো একটা আমরা এখানেও বীজগণিতের সূত্র ইউজ করব। ধরা যাক a - b² মানে a + b আছে, a - b এর মানটা আমরা চাইছি বের করতে। তো a - b² = a + b² - 4ab, এটা লিখতে পারি। এটার কারণ যদি ব্যাখ্যা করি, a - b² সমান কত হয়? a² - 2ab + b², আর a + b² সমান কত হয়? a² + 2ab + b²। তো এই দুটোকে যদি সমান করতে চাই, এইখানে তাহলে আমাকে -4ab দিতে হবে। -4ab এখানে দেওয়া মানে কি, a² আর b² দুটোর মধ্যেই আছে, এখানে আছে শুধু -2ab। এই দিকে +2ab কে যদি -4ab দিয়ে বিয়োগ করি, তখনই এই জায়গাটাও -2ab হয়ে যাবে। তো সেই জন্য এইটা লিখলাম। তো এবারে আমরা মান বসাবো, a + b² = 10² - 4 × ab 24।
তাহলে 100 মাইনাস 24 4 96, তো 4 সমান 2 স্কোয়ার। তাহলে আমার বের হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার, অতএব a মাইনাস বি সমান 2। তাহলে আমার এখান থেকে পেয়েছিলাম a প্লাস বি সমান 10 আর a মাইনাস বি সমান 2, এই দুটো আমরা সমাধান করব। তো a প্লাস বি সমান 10, a মাইনাস বি সমান 2, তো b প্লাস বি মাইনাস বি কেটে গেলে 2a সমান 12, a সমান 12/2 সমান 6। আর তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে ধরি a প্লাস বি সমান 10, এই প্রথম ইকুয়েশনটা এখানে আমি a এর মান বসিয়ে দিলে b এর মান পেয়ে যাব। তো a এর মান কত 6, এই যে পেলাম 6 প্লাস b সমান 10, তাহলে b হলো 10 মাইনাস 6, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে দৈর্ঘ্য আমার 6 আর প্রস্থ 4। তো এই যে a ইন্টু বি থাকলো 6 ইন্টু 4 24, আর 6 আর 4 এর যোগফল এখানে a প্লাস বি 10। তো এটা আমার প্রসেসে করলাম। এবারে আমার কম্পিটিটিভ এক্সামে আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার যদি অপশন দেওয়া থাকে, তো আমি এই এ আর বি, এই 6 আর 4, এইটাকে আমি ক্ষেত্রফলের জায়গায় লিখে 6 4 24, আর ওখানে a প্লাস বিটা যেহেতু আমার 10 দিয়েছে, ওই 6 আর 4 অপশনটাকে যদি আমি চেক করে 10, এই দুটো অপশনে যদি স্যাটিসফাই করে দিতে পারি, তো আমার 6 আর 4টাই অ্যান্সার, এটাই বুঝে যাব। তো এটা আমার প্রসেসে করতে হবে, যে কোনো যেসব পরীক্ষাতে আমি লিখতে হবে, অঙ্কের মেন্স আছে, সেই জায়গাতে এভাবেই অঙ্কটা করতে হবে। কিন্তু আমি যদি মানে অবজেক্টিভ পরীক্ষা যখন বসছি, যে কোনো সিবিটি 1-এ, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অপশন দুটোকে স্যাটিসফাই করিয়ে আমি কিন্তু অপশন টেস্ট করিয়ে অঙ্কটার উত্তর করে দিতে পারি। তো আর এবারে অন্য যার কারো যদি এইভাবে অসুবিধা, সে প্রসেস ফলো করতে পারে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 3 সেমি, ক্ষেত্রফল 40 বর্গ সেমি, তার পরিসীমা কত? তো আমাকে দিয়েছে দৈর্ঘ্য আয়তক্ষেত্র, যদি দেখি দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, তাহলে a মাইনাস বি, এটা দৈর্ঘ্য বিটা প্রস্থ যদি হয়, a মাইনাসটা আমাকে বিটা দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল 40, তো এ বিটা হচ্ছে 40, তাহলে পরিসীমা দরকার। তো পরিসীমা হচ্ছে 2 ইন্টু a প্লাস বি, পরিসীমা এটাই আমার দরকার। তাহলে a মাইনাস বি দিয়েছে, এ বি দিয়েছে, 2 ইন্টু a প্লাস বি দরকার। তাহলে আমি বের করবো a প্লাস বি, আগে বের করবো। a প্লাস বিটা বের করা হয়ে গেলেই আমার তাকে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু a প্লাস বি। তো পরিসীমা যখন আমাকে বের করতে তাহলে a প্লাস বিটাকে বের করি। তাহলে আগের অঙ্ক যেভাবে করলাম ঠিক তার উল্টো সূত্রটা ইউজ করবো। তো a মাইনাস বি থেকে a প্লাস বিটা বের করবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কেন হলো যদি দেখি সাইডে, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কারণ এইখানে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার সঙ্গে মাইনাস 4ab করেছি। তাহলে দেখা যাক এইখানে, সবাই দেখ এখানে a স্কোয়ার আর বি স্কোয়ার আছে, দুজনের কাছেই আছে। এখানে আছে মাইনাস 2ab, এখানে ছিল প্লাস 2ab, তাহলে প্লাস 2 কে মাইনাস 4 দিয়ে যদি বিয়োগ করি, তখনই সেটা মাইনাস 2ab হয়। প্লাস 2 আর মাইনাস 4 মানে মাইনাস 2, আর এখানেও আছে মাইনাস 2। এবারে এই দুটো আমি সমান লিখতে পারি, তো এই সূত্রটা এখানে ইউজ করছি। তাহলে আমার a প্লাস বি হোল স্কোয়ারটা বের করতে হবে। তো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো a মাইনাস বি এর সূত্র দেওয়া আছে আমার, মানটা দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab মানে 40, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে কত হচ্ছে 9 প্লাস 160 সমান 169 সমান a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে 169, তাহলে শুধু a প্লাস বি হয়ে গেল 13, উভয় পক্ষে রুট মারবো, 13 স্কোয়ার 169 হয়, তাহলে a প্লাস বি মানে 13। তো তাহলে আমার পরিসীমা কি হবে, পরিসীমা হবে 2 ইন্টু a প্লাস বি, মানে 2 ইন্টু 13 সমান 26। একটি আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি এটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 5 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে এটির ক্ষেত্রফল 75 বর্গ সেমি বেড়ে যায়। তাহলে এটির দৈর্ঘ্য আর প্রস্থ কত ছিল? তো প্রথমে একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ, আমি প্রস্থকে এক্স ধরছি, তাহলে দৈর্ঘ্য 2x। আচ্ছা, এবারে কি হচ্ছে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কমছে, প্রস্থ 5 সেন্টিমিটার বাড়ছে। তাহলে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কমছে মানে 5 করে দিলাম মাইনাস, আর দৈর্ঘ্যটা 2x মাইনাস 5 হলো। 2x ছিল, 5 কমেছে, আর প্রস্থ 5 বেড়েছে, মানে এটা হয়ে যাবে x প্লাস 5। তাহলে x আর 2x ছিল, আপাতত হয়েছে x প্লাস 5, আর এটা 2x মাইনাস 5। তো এটা হওয়ার ফলে কি হচ্ছে, এইটার যা ক্ষেত্রফল ছিল, এই ক্ষেত্রফলটা হচ্ছে এখন 75 বর্গ সেমি বেশি, মানে এইটার থেকে এটা বেশি। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি বের করতে হয়, আমরা কি করব? এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এটার ক্ষেত্রফল, আবার ওই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ওটার ক্ষেত্রফল। দুটো ক্ষেত্রফলের গ্যাপ কত? আমার 75 সেন্টিমিটার। তো এইটা যে ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল, দুটোর গ্যাপ হচ্ছে 75 বর্গ সেমি। তো তাহলে বড়টা মাইনাস ছোটটা সমান 75, ওইভাবেই আমরা লিখে দেবো। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার ক্ষেত্রফল, আর মাইনাস 2x গুণিতক এক্স। ধরো আমরা এটা লিখে দিলাম 2x গুণিতক এক্স। এই দুটোর গ্যাপ কত? 75। তাহলে এটাকে আমরা আগে গুণ করে নেবো, 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 5x মাইনাস 25, আর এটা মাইনাস 2x স্কোয়ার সমান 75। এই গুণটা করার সময় আমরা কি করবো, এইটার সঙ্গে এই দুটো গুণ করব, আবার এইটার সঙ্গে এই দুটো গুণ করব। দেখো 2x এর সঙ্গে x গুণ করতে 2x স্কোয়ার, 2x আর 5 গুণ করতে 10x, আবার 5 আর x গুণতে 5x, আর মাইনাসে প্লাসে মাইনাস চিহ্ন হয়েছে, ওটা মাইনাসে প্লাসে এটারও মাইনাস চিহ্ন, 5 5 25। সিম্পলি গুণ করলাম, করে এবার মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কেটে দিলাম। তো 10x মাইনাস 5x, 10 আর 5 এর বিয়োগ কত হবে? যেটা বীজগণিতের যোগ বিয়োগের নিয়ম অনুসারে যেটা চিহ্ন বেশি সেই চিহ্নটা বসে, আর দুজনের যদি আলাদা আলাদা সাইন হয়, দুটো সংখ্যার বিয়োগ হয়। 10x আর 5x এর বিয়োগ হলে প্লাস 5x হবে, আর এদিকে মাইনাস 25টা কি হবে, ওইদিকে চলে যাবে, সমান দিকে গেলে প্লাস 25 হয়ে যাবে। প্লাস 25 প্লাস 75 মানে এটা 100। তাহলে 5x সমান 100, তো x সমান কত? 100 ডিভাইড বাই 5, 20। তাহলে আমার এটা কি বেরোলো? প্রস্থ। তাহলে x সমান 20, তাহলে এটা হয়ে গেল প্রস্থ 20 সেমি। তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল? 2x, 2 ইন্টু 20, 40 সেমি। তাহলে আগে প্রস্থ ছিল 20 সেমি, দৈর্ঘ্য ছিল 40 সেমি। এখন কি হয়েছে, যদি এখন একটা চায়, এখন দৈর্ঘ্য কত? 2x মাইনাস 5। 2x মাইনাস 5 মানে কত? 2 ইন্টু x এর মান কত আমার? 20। 2 ইন্টু 20 মাইনাস 5, 40 মাইনাস 5, 35। আর এখন প্রস্থ কত? x প্লাস 5। x প্লাস 5 মানে হচ্ছে তোমার x এর মান 20, 20 প্লাস 5 মানে 25 সেমি। আচ্ছা, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার আর প্রস্থ 65 মিটার। এর ভিতরে পরিসীমা বরাবর 2.5 মিটার চওড়া রাস্তা আছে। তো রাস্তার ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা একটা আয়তক্ষেত্র দেখছি, যার দৈর্ঘ্য 110 মিটার আর প্রস্থ 65 মিটার। তো বলছে ভিতরে পরিসীমা বরাবর 2.5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটার ক্ষেত্রফল চাইছে। তো এই পরিসীমা বরাবর মানে
পুরো চারিদিকেই হবে পরিসীমা মানে সীমা, 2.5 মিটার চওড়া রাস্তা। তো 2.5 মিটার চওড়া রাস্তা মানে চারিদিকেই পরিসীমা বরাবর 2.5 মিটার চওড়া রাস্তা, চারিদিকে 2.5 মিটার করে চওড়া। তো এই দিকেও রাস্তাটি 2.5 মিটার চওড়া, এই দিকেও 2.5 মিটার চওড়া, এখানেও 2.5 মিটার চওড়া, এই দিকেও 2.5 মিটার চওড়া। তো এবারে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করব, 110 মিটার ছিল দৈর্ঘ্য, প্রস্থ ছিল 65 মিটার। যেহেতু 2.5 মিটার করে চারিদিকেই রাস্তাটার জন্য জায়গা নেওয়া হয়েছে, তো দৈর্ঘ্যর দিকেও 2.5 মিটার কমবে না। অ্যাকচুয়ালি এই দিকটাতেও 2.5, এদিকটাতেও 2.5। তো টোটাল বাগানটা, যে মাঠটা আছে, মাঠটা দুদিক থেকে 2.5 করে তার দৈর্ঘ্যটা কমে যাবে, 5 মিটার টোটাল কমবে। কারণ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে যদি হয়ে যায়, তো দৈর্ঘ্য আমার 110 মিটার ছিল। তো 110 মিটার ছিল এতটা, কিন্তু এখন তো মাঠ এতটা হয়ে গেছে, কারণ রাস্তা জায়গা নিয়ে নিয়েছে। তো 2.5 কমবে টোটাল। তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে 110 মাইনাস 2 ইন্টু 2.5, দুদিকে 2.5 করে 5। তাহলে এটা হয়ে গেল 110 থেকে 5 বিয়োগ যাবে, তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে 105। এখন দৈর্ঘ্য হয়ে গেল 105, আগে দৈর্ঘ্য ছিল 110। সেম প্রস্থর যদি দিকটা দেখি, ছিল 65, এখন দুদিকেই 2.5 কমেছে। তাহলে প্রস্থটাও সিমিলারলি হবে, 65 ছিল, 2 ইন্টু 2.5 করে দুদিকে কমলো, 5 কমলো। এখন প্রস্থ হচ্ছে 60। এখন প্রস্থ হচ্ছে 60। তাহলে আমি একবার ছবিটা ভালো করে এঁকে দিই। 110, 110, 65 ছিল, এখন হচ্ছে 105, 105, 60, 60। এই জায়গাটা আমার এসছে। এটা এখন, এটা ছিল আগে। তো রাস্তাটা পেতে গেলে আমাকে কি করতে হবে? রাস্তা তো হচ্ছে এই অংশটা, রাস্তা হচ্ছে এই অংশটা। রাস্তা পেতে গেলে আমাকে কি করতে হবে? আগের যে মাঠের ক্ষেত্রফল ছিল আর রাস্তা বাদ দিয়ে যে এখন ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলের বিয়োগ করা মানেই আমরা মাঝের রাস্তাটা পেয়ে যাব। তো আগের ক্ষেত্রফল মাইনাস এখনকার ক্ষেত্রফল, এটা করলে আমরা পাবো রাস্তা। তো আমরা লিখি মাঠের আগের ক্ষেত্রফল। মাঠের আগের ক্ষেত্রফল হচ্ছে 110 ইন্টু 65 বর্গ মিটার। তো এটা আমরা সাইডে করে নিই, 110 ইন্টু 65, 7,150, 7,150 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। আর মাঠের এখনকার ক্ষেত্রফল কত আছে? 105 ইন্টু 60। মাঠের এখনকার ক্ষেত্রফল মানে রাস্তা বাদে ক্ষেত্রফল, এটা রাস্তা সমেত পুরো মাঠটার ক্ষেত্রফল ছিল। এখনকার ক্ষেত্রফল হচ্ছে রাস্তা বাদে, সেটা কত হচ্ছে? 105 ইন্টু 60। 105 ইন্টু 60 করলে কত হচ্ছে? 6300। এইটা হচ্ছে 6300 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। দুটোকে বিয়োগ করে দিলেই পাবো আমরা রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো 7150 মাইনাস 6300, 850 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তো এই হয়ে গেল আমার, এইভাবে অঙ্কটা করতে হবে। তো পুরো ক্ষেত্রফল থেকে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল বাদ দেবো, ক্ষেত্রফল বের করে সেটা আমি বিয়োগ দেবো। তো সেটা করলে আমার রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। আচ্ছা, এই অঙ্কটিতে বলা হয়েছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি পার্কের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে পরিসীমা বরাবর বাইরের দিকে। তো প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচা হবে? তো
আয়তক্ষেত্রটা আমরা এঁকে নিই। আগের অঙ্কের মতনই হবে, শুধু আগেরটা ছিল ভিতরের দিকে, এটা বাইরের দিকে। তো আগে দৈর্ঘ্য ছিল 12 আর প্রস্থ ছিল 8 তো বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা যদি করি, বাইরের দিকে 3 মিটার চওড়া যদি রাস্তা করা যায়, তো 3 মিটার সব দিকেই 3 মিটার করে। আমার ছবিটা সব দিকে 3 মিটার মনে হচ্ছে না, তো তোমরা সবাই বুঝে নেবে ব্যাপারটা। তো সব দিকে 3 মিটার করে চওড়া। তো যেটা ছিল 12, তো দৈর্ঘ্য এখন এবারে 3 3 6 মিটার বাড়ছে, দুদিক মিলিয়ে 6 মিটার বাড়ছে। তাহলে ছিল 12 আর এই 3 এখন রাস্তা সমেত হলে বেড়ে গেল, 2 × 3 = 6। তাহলে এখন দৈর্ঘ্য হয়ে গেল 18। এখন দৈর্ঘ্য 18 আর প্রস্থ ছিল 8, সেটাও দুদিকে 3 3 6 মিটার বেড়ে গেল। তো 8 প্লাস 2 × 3 = 6, তাহলে এটা হয়ে গেল 14। তো এটা হয়ে গেল 14। তাহলে আগে যে আহ এই পার্কটা ছিল তার দৈর্ঘ্য ছিল 12, প্রস্থ ছিল 8। এখন যে পার্কটা রাস্তা সমেত, তো সেটার দৈর্ঘ্য হয়ে গেছে 18 আর প্রস্থ হয়ে গেছে 14। তো রাস্তা সমেত যে পার্ক আছে আর শুধু পার্ক, এই দুটোকে বাদ দিলেই আমরা তাহলে ভিতরের এই রাস্তাটা পেয়ে যাব। তো দেখা যাক, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য হচ্ছে 18 ইন্টু 14। 18 × 14 রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য, যেটা আমরা পরে বের করলাম। ঠিক আছে, 252 বর্গমিটার। এবারে শুধু পার্কের দৈর্ঘ্য বের করি। শুধু পার্কের দৈর্ঘ্য 12 × 8, 12 × 8 96 বর্গমিটার। তাহলে শুধু পার্ক ছিল এটা, রাস্তা সমেত পার্ক এটা। তাহলে শুধু রাস্তা কতটুকু হবে, এই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে রাস্তার, এটা হচ্ছে কি রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য না ক্ষেত্রফল, আর এটা শুধু পার্কের ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কত হবে? 252 মাইনাস 96, 6 থেকে 12 6 5 156। 156 বর্গমিটার আমার এসে গেল রাস্তার ক্ষেত্রফল। এবারে বলছে প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচা হবে। তাহলে 1 বর্গমিটারে খরচ 100 টাকা। তাহলে 156 বর্গমিটারে খরচ হবে 156 ইন্টু 100, 15,600 টাকা। এই সমস্যাটিতে বলা আছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? তো আমাকে এই একটা আয়তক্ষেত্র এঁকে নিয়েছি বাগান, যেটা 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রস্থ আর মাঝ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল চাইছে, তাহলে আমাকে এই অংশটুকু চাই। তো এইটার জন্য আমাকে তাহলে কি করতে হবে? আমি পুরো আয়তক্ষেত্র থেকে এই রাস্তাটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পাবো। তো রাস্তাগুলো দেখো, এই যে একটা দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে, এটা তো তাহলে দৈর্ঘ্যটা 12 মিটারই হবে, কিন্তু প্রস্থটা কত হবে? চওড়া এটা 4 মিটার। আবার এই বরাবর যে রাস্তাটা আছে সেটা এখানে গেছে, এর তাহলে দৈর্ঘ্য হবে 8 মিটার, কিন্তু আর এটাও তো চওড়া 4 মিটার, তাহলে এর প্রস্থটা 4। তাহলে আর পুরো বাগানের যে ক্ষেত্রফল, এটা আগে লিখি, পুরো বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
12 ইন্টু 8, 96 মিটার স্কোয়ার। মিটারে আছে মিটার স্কোয়ার। এটা হলো বাগানের ক্ষেত্রফল। এবার এক একটা করে রাস্তার ক্ষেত্রফল বের করি। এই রাস্তাটার ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই রাস্তার ক্ষেত্রফল 12 ইন্টু 4, 48 মিটার স্কোয়ার। আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত? 8 ইন্টু 4, 32 মিটার স্কোয়ার। এবারে একটা জায়গায় লক্ষ্য করতে হবে, এই জায়গাটা দুবার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কারণ দৈর্ঘ্য পর্বত যখন দেখছি তখন এটাকে হিসেবে নেওয়া হচ্ছে, আর প্রস্থ পর্বত যখন নিচ্ছি তখন এইটা হিসেবে থাকছে। তাহলে এই জায়গাটুকু একবার বাদ দিতে হবে। রাস্তার ক্ষেত্রফল যেটা বেরিয়েছে 48 প্লাস 32, 80 হয়। কিন্তু এই জায়গাটায় আমার এক্সট্রা নেওয়া আছে। এই জায়গার দৈর্ঘ্য 4, প্রস্থ 4, এটা একটা বর্গক্ষেত্র হচ্ছে। মাঝের অংশের ক্ষেত্রফল হলো 4 গুণিতক 4। তো এই জায়গাটা হচ্ছে মাঝের অংশের ক্ষেত্রফল, এটা 16। তাহলে এই জায়গাটা এই দুটোকে যোগ করে বাদ দিলে আমি রাস্তার আসল ক্ষেত্রফলটা পাবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল 48 প্লাস 32 মাইনাস 16। তাহলে 48 আর 32 80, থেকে 16 বাদ দিলে 64 মিটার স্কোয়ার। এগুলো সব মিটার স্কোয়ার। তো এটা আমার রাস্তার ক্ষেত্রফল পেলাম। সেখান থেকে পুরো বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা পাবো। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 96 মাইনাস 64, 32 মিটার স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের 60%। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 800 মিটার হয় তো ক্ষেত্রফল কত? আচ্ছা, আয়তক্ষেত্রটা আমরা একটু এঁকে নেবো। প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 60%। তো দৈর্ঘ্যকে যদি আমি এক্স ধরি তাহলে প্রস্থটা কত হবে? তার 60%। এটা মানে এক্স এর এর 60%। এভাবে আমরা দেখবো এক্স এর 60%, এর মানে হচ্ছে গুণ। 60% মানে কোনো কিছু পার্সেন্ট মানে 100-র মধ্যে সেটা কতটা? তো 100, 100 নিচে লিখবো, 60 ওপরে। 100-র মধ্যে 60টা কতটা? তাহলে 60% 60/100। তো এটা কাটাকাটি যদি করি তাহলে এটা দাঁড়ালো কত? 3/5x। কাটাকাটি করতে তাহলে এটা এক্স, এটা 3/5x। দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে 3/5x। পরিসীমা দিয়ে দিচ্ছে 800 মিটার। তাহলে পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয়ে গেল 800। আমাকে ক্ষেত্রফল বের করতে হলে আগে বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থ, সেই দুটো গুণ করে দিলেই ক্ষেত্রফল হয়ে যাবে। তো আমি এখান থেকে এক্স এর মানটা বের করবো আগে। তাহলে দৈর্ঘ্য এক্স, প্রস্থ 3/5x সমান 800। তো এই দুটো যোগ করলে হয় 8/5x সমান 800। তাহলে 16x/5 সমান 800। তো এক্স এর মানটা হচ্ছে এখান থেকে 800 ইন্টু 5/16। এক্স হয়ে গেল আমার 250 মিটার। তো এক্স সমান 250 মিটার মানে দৈর্ঘ্যটা আমার বেরিয়ে গেল 250। তাহলে প্রস্থটা কত হবে? 3/5x। তো এটা মানে হচ্ছে 3/5 গুণিতক 250। এটা 150 মিটার। তো আমার প্রস্থ হয়ে গেল 150 মিটার। এবার আমি ইজিলি ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য আমার 250 আর প্রস্থ 150। এটা কত হয়?
35,500 মিটার স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটাতে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি পেলে আর প্রস্থ 8% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে। এবারে একটা ব্যাপার আমাকে এখানে বুঝতে হবে। দৈর্ঘ্য 12% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 8% বৃদ্ধি পাচ্ছে। আমরা অঙ্কটাকে বড় ভাবে করতে পারি। প্রথমে এক্স ধরে নিয়ে দৈর্ঘ্য, এক্স ওয়াই ধরে নিয়ে দৈর্ঘ্য প্রস্থ বের করবো, তারপরে 12% বৃদ্ধি, 112, ওটা 8/92/100, এই ধরনের কোনো অঙ্কটা সলভ করতে পারি। কিন্তু আমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো এখানে। এই যে কোনো, শুধু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলে না, মানে যে কোনো চ্যাপ্টারের শতকরা হ্রাস বা বৃদ্ধি বের করতে গেলে লাভ ক্ষতিতেও কাজে লাগতে পারে, পরিমিতির বিভিন্ন অঙ্ক চ্যাপ্টার এটা কাজে লাগে। একটা সূত্রই শিখবো, সেটাতে আমরা সবগুলো অ্যাপ্লাই করে দেবো। তো যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। বৃদ্ধি, বৃদ্ধি, হ্রাস, হ্রাস, বৃদ্ধি, হ্রাস, হ্রাস, বৃদ্ধি। মানে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থের উপর ডিপেন্ড করে আমার ক্ষেত্রফলটা বেরোবে, তো দৈর্ঘ্য আর প্রস্থের একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো, সেখানে আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো কোনো জিনিস যদি দুবারই বাড়ে, মানে এখানে একবার বাড়ছে একবার কমছে, কিন্তু আমি যদি ধরি দুবারই বাড়ছে, তাহলে কতটা বৃদ্ধি বা হ্রাস হবে? তাহলে প্রথম পার্টটাকে আমরা প্লাস এক্স ধরবো, বৃদ্ধির জন্য প্লাস, আর যেই ভ্যালুটা দেবে আমার 20% বাড়ছে কি 10% বাড়ছে সেটা লিখবো। আবার যদি বৃদ্ধিও হয়, আবার সেই পার্সেন্টটা লিখবো, বৃদ্ধির জন্য প্লাস লিখবো, আর যত পার্সেন্ট আবার পরে পরবর্তী জিনিসটা বেড়েছে সেটার জন্য সেই ভ্যালুটা লিখবো। লিখে এই যে প্লাসে প্লাসে প্লাস, আর এই দুটোকে গুণ করব করে 100 দিয়ে ভাগ করে দেব। এই আমার শর্টকাটে ক্ষেত্রফল কতটা বাড়ছে এটা বেরিয়ে যাবে। কোনো জায়গায় যদি দুবার হ্রাস হতো দৈর্ঘ্য প্রস্থ, তখন এটা লিখতাম -x -y, হ্রাসের জন্য মাইনাস মাইনাস, আর ভ্যালুগুলো যেটা লিখে দেবো। এবার বীজগণিতে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস xy/100। আবার যদি একবার বৃদ্ধি আর একবার হ্রাস হয়, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস xy/100। আবার যদি হ্রাস হয় বৃদ্ধি হয়, প্রথমবার হ্রাসের জন্য আবার মাইনাস ধরবো, সেটা ভ্যালু লিখবো এক্স, বৃদ্ধির জন্য প্লাস লিখবো, সেটা ভ্যালু লিখবো ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস xy/100। তাহলে বৃদ্ধি বৃদ্ধি হলে বৃদ্ধির জন্য প্লাস ধরবো, হ্রাসের জন্য মাইনাস ধরবো। আর এই যে চিহ্নটা, এটা ঠিক হবে এই দুটোকে গুণ করে, আর প্রতি ক্ষেত্রেই দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করবো। তো এই আমার শর্ট ট্রিক্স যে কোনো অঙ্কের জন্য। তো এইখানে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়েছে 12%, তাহলে প্লাস 12, একবার বাড়ছে একবার কমছে, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব, প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস xy/100। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে প্লাস 12 মাইনাস 8, প্লাসে মাইনাসে মাইনাস 12 × 8/100। তাহলে প্লাস 12 মাইনাস 8 হয়ে গেল 4, মাইনাস 2 × 8, 4 × 25 100, 12 × 24/25। এবার 24/25 একটা হিসেব করে নি। .96, তাহলে 4 মাইনাস 0.96, তাহলে কত হয়? 6 × 10 4 3.04%। এইটা যেহেতু আমার উত্তরটা এলো প্লাসে উত্তর এসছে, তাহলে আমি বলবো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এটা যদি মাইনাসে আসতো তাহলে হ্রাস পেত। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 3.04%। এই সমস্যাটিতে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই হ্রাস পেয়েছে, তাহলে এই ট্রিক্সে অ্যাপ্লাই করবো। মানে তাহলে আমাদের হবে হ্রাস হ্রাস দুটোই কমেছে, তাহলে -20, হ্রাস পাচ্ছে দুটোই কমছে, দুটোই 20 করে কমছে, তাহলে -20 আবার -20। এবার মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20
বাই 100। তো কি হচ্ছে আমার দেখা যাক, -20 হয়ে গেল -40। বীজগণিতের যোগ বিয়োগের ক্ষেত্রে একই যদি চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসে আর দুজনের যোগ হয়, আর আলাদা চিহ্ন থাকলে যে বড় দাঁড় চিহ্ন বসে আর সংখ্যা দুটোর বিয়োগ হয়। এখানে দুটো একই চিহ্ন আছে, তাহলে এই চিহ্নটাই বসে যাবে আর সংখ্যাদের যোগ হবে। আর এটা হচ্ছে +4, তাহলে -36%। তাহলে এখানে ক্ষেত্রফল 36% হ্রাস পাবে।